আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দর্শক, আজকে একটা আলোচনা হবে, সেটা হলো দুটো বিষয় আলোচনা করব। তার মধ্যে একটা হলো যে চেয়ার টেবিলে খানা খাওয়া যাবে কি না, চেয়ার টেবিলে খানা খাওয়া যাবে কি না। এই ব্যাপারে আমরা উত্তর দিব যে চেয়ার টেবিলে খানা খাওয়া, চেয়ার টেবিলে বসে খানা খাওয়াটা আদবের পরিপন্থী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম কারো থেকে প্রমাণিত নয় যে তারা চেয়ার টেবিলে খানা খেতেন। হাদিসের মধ্যে তো আরও এরকমভাবে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাবার খেতেন, খাবারটার সামনে এমনভাবে ঝুঁকে যেতেন মনে হচ্ছে খাবারটা তার মুখাপেক্ষী, খাওয়ার প্রতি তিনি মুখাপেক্ষী। তাহলে চেয়ার টেবিলে বিনা প্রয়োজনে চেয়ার টেবিলে বসে খানা খাওয়াটা থেকে বিরত থাকাটা ভালো। এটা আদবের পরিপন্থী, এটা ভালো করে বুঝতে হবে। এটা কিন্তু সদাচর মাসালা। শহরেতে চেয়ার টেবিলের পরিবেশ ছাড়া কোনো নাই। আমি যখন শহরে লেখাপড়া করছি দেখছি, ঢাকা শহরে থাকতে অনেক জায়গায় দাওয়াত খাওয়া যাচ্ছিলাম, নিচে বসে খাওয়া যায় না, এমন একটা পরিবেশ যে চেয়ার টেবিল ছাড়া খাওয়া যাবে না। মানে সেই পরিবেশই নাই, সেই ব্যবস্থাই নেই। বিনা প্রয়োজনে খাওয়া যাবে না, আদৌ পরিপন্থী। প্রয়োজন কেমন? যেমন আপনি ক্ষুধা লাগছে, রাস্তায় মুসাফির বা অন্য কোনো জায়গায় যাচ্ছেন, হোটেলে বসছেন, চেয়ার টেবিলে কিন্তু পরিবেশ, ওখানে আপনি বসে থাকা নিচে খেতে পারবেন না, সেখানে খাওয়া যেতে পারে। বা কোনো শরীরের অসুস্থতা থাকে, যদি শরীরে কোনো সমস্যা হয় যে আপনি হিলিয়ে খেতে পারতেছেন না বসে থাকে চেয়ার টেবিল ছাড়া, তাহলে খাওয়া যাবে। তাছাড়া আদবের পরিপন্থী চেয়ার টেবিলে খাওয়াটা কি না, ঠিক না। এটা আমাদের খুব ঠিক রাখতে হবে, মানে খুব সচেতন রাখতে হবে। এখন কিছু কিছু আমরা পরিবারে এমন হয়ে গেছি যে একটু কার বাসা করলে চেয়ার টেবিলে খাবার না খায় কেমন হয়, মানুষজন বলবে কি, মানুষজন কি বলবে। এই জন্য চেয়ার টেবিলের পরিবেশ আমরা অনেক আলিম সমাজের মধ্যে হয়তোবা করি মানে দেখছি অনেক আলিম সমাজের মধ্যে। আমি ঢাকা শহরে দেখছি, নারায়ণগঞ্জে দেখছি যে একটা আলিমের লোক বাড়ির দাওয়াত খাওয়া গেছে চেয়ার টেবিলে খাবার। তো এই জন্য চেয়ার টেবিলে খাবার খাওয়াটা কি আদবের পরিপন্থী, এখানে বিষয়। আরেকটা বিষয় হলো যে ফজরের নামাজের প্রথম রাকাতের কেরাতটা কি দ্বিতীয় রাকাতের চেয়ে লম্বা করতে হয়, এটা কি জরুরি? এর উত্তরে বলবো, হাদিসের মধ্যে আছে যে ফজরের নামাজের কেরাতটা দ্বিতীয় রাকাতের চেয়ে প্রথম রাকাতটা লম্বা করা সুন্নত। আর আমাদের ইমামের মধ্যে থেকে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলেন যে ফজরের নামাজের কেরাতটা দ্বিতীয় রাকাতের তুলনায় প্রথম রাকাতটা লম্বা করা হলো মুস্তাহাব। আর আমাদের ইমামের যিনি মূল কেন্দ্র ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তারা বলেন এবং সমস্ত ফুকাহে কেরামে বলেন এটা শুধু ফজরের নামাজ নয়, আপনার অন্যান্য নামাজ, শুধু ফজরের নামাজের ক্ষেত্রে সীমাবদ্ধ যে কেরাতটা প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাতে ছোট করা উত্তম, মুস্তাহাব। আমরা কিন্তু অন্য অন্য নামাজের মধ্যে কিন্তু ফরজ নামাজ যখন আমরা ইমামতি করি বা নিজে পড়ি, তখন কিন্তু প্রথম রাকাত একটু লম্বা করি। এটা কিন্তু জরুরি নয়, করলে হবে বা বরাবর করলে হবে। কিছু কিছু ক্ষেত্রে যদি প্রথম রাকাত ছোটো হয়ে যায় তার কোনো সমস্যা নাই। আমি ছোটোকালে দেখছি, যখন আমি গ্রামগঞ্জে মা বোনদেরকে পড়াইতাম গ্রামে গ্রামে, যখন আমি হাসতমে পড়তাম, কিতাবখানায় পড়তাম, মিজান হাসতম পড়তাম, হ্যাঁ, বহু বছর আগের কথা, আজ থেকে প্রায় 15 বছর আগে। তখন দেখছি অনেকে আমাকে খুবই জিজ্ঞাসা করতেন এই বিষয়টা, গ্রামগঞ্জের মানুষেরা, যে যদি আমি প্রথম রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ি, দ্বিতীয় রাকাতে ফালাক পড়া যাবে কিনা, এরকম বলতেন। বা প্রথম রাকাতে কুরাই, দ্বিতীয় রাকাতে মাউন পড়া যাবে কিনা। মাউন ছিল কিন্তু একটু বড় কুরাইশের তুলনায়। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো কুরাই সূরা প্রথম রাকাতে পড়ছেন, দ্বিতীয় রাকাতে মাউন পড়ছেন। তার কিন্তু দ্বিতীয় রাকাতের সূরাটা কিন্তু একটু লম্বা হচ্ছে প্রথম রাকাতের তুলনায়। হ্যাঁ, এটা করা যাবে, মাঝে মাঝে করা যাবে, সমস্যা নাই। আপনি কোনো সূরাই পারেন না, আপনি এমন সূরা মুখস্থ আপনি আছেন নামাজের মধ্যে যে চারটা সূরা ছাড়া কোনো নামাজের কোনো মুখস্থই নাই, তো কী করবেন? প্রথম রাকাতে কুরাইশ পড়বেন, দ্বিতীয় রাকাতে মাউন পড়বেন। তখন তার এরকমভাবে ব্যাখ্যাতার মতো মানে জ্ঞান অর্জন করা হয়েছিল না, তাই যেটা ভয় লাগছিল। হুজুরকে মুখ শুনতাম যেভাবে সে বলতাম। তাহলে প্রথম রাকাতে যদি সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ, দ্বিতীয় রাকাতে সে ফালাক করতে পারবে। ইখলাসের তুলনায় ফালাক সূরা সামান্য একটু বড় হলেও আকারে পড়া যাবে, কোনো সমস্যা নাই। এরকমভাবে প্রথম রাকাতে কুরাই সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে মাউনও পড়া যাবে, এরকম প্রমাণ আছে। আবার প্রথম রাকাতে নাসর সূরা পড়লে দ্বিতীয় রাকাতে আপনার
লাহাবও পড়া যাবে। অর্থাৎ প্রথম রাকাতের তুলনায় দ্বিতীয় রাকাত কিছু কিছু ক্ষেত্রে যদি একটু বড় হয় কোনো ক্ষতি নেই, সমস্যা নেই। এই জন্য আমরা কোনো কষ্ট বা টেনশন দিতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিষ্ণুভাবে সহিষ্ণুভাবে শিক্ষা করে নামাজ পড়ার তৌফিক দান করে সকল ভালো থাকবে প্রত্যাশা করে বিদায় শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।